আমার মতামত, আমার অ্যাডভাইস এসবের তোমার কোনো দরকার নেই, তোমার চাই না। কিন্তু রুদ্রর কাছ থেকে একটা আর্জেন্ট মেসেজ ছিল, সেটাও কি তোমার চাই না? আর্জেন্ট মেসেজ? রুদ্রর কাছ থেকে মানে? হ্যাঁ, ও রুদ্র তোমার স্বামী। আসলে কি হয়েছে জানো তো, বারবার তোমার মোবাইলে ফোন করে তোমাকে না পেয়ে রুদ্র ল্যান্ডলাইনে ফোন করেছিল। আমি ফোনটা রিসিভ করেছিলাম। আমি ওকে আশ্বাস দিয়েছি যে না, তুমি ঠিক আছো। আমি এও বলেছি যে তুমি ইমিডিয়েটলি ওকে কল ব্যাক করবে। কিন্তু এখন বুঝতে পারছি জানো, আমার এই ইন্টারফেয়ার করাটা না উচিত হয়নি। আমি বোধহয় আমার ফোনটা মায়ের ঘরে ফেলে এসেছি। সরি মামিমা, আর মেসেজটা দেওয়ার জন্য থ্যাঙ্কস। আরে না না, আমি ওসব কিছু মনে করিনি। কিন্তু ইয়ে নলিনী, একটা কথা বলি, তোমার ভালোর জন্যই বলছি। দেখো, নিজের স্বামী, সংসার, সংসারের ছোট বড় সব কিছু সব সময় খেয়াল রাখতে হয়, বুঝেছো? মানে নিজের সংসারের প্রতি একটা নিষ্ঠা থাকা দরকার। বাইরে থেকে ওপরে ওপরে মাঝে মাঝে দরদ উঠলে ওঠাটাকে কিন্তু ভালোবাসা বলে না। তার জন্য চরিত্রের আঁট দরকার হয়, বুঝেছো? মামিমা দেখো, এই যে আমি শুনেছি যে নিখিল মারা যাওয়ার পরে মৌরির জীবনটা নাকি একবারে থমকে গিয়েছিল। কিন্তু এই একটু আগে দেখলাম এত হাসি, এত উল্লাস, তারপরে এই রং বেরঙের সাজ পোশাক। এসব কি ভুল করে ফেলেছো মৌরি? মামিমা প্লিজ। যে মেয়ে তার স্বামীকে সত্যিকারের ভালোবাসে, সে কখনো ভুলে যেতে পারে যে সে একজন বিধবা? সে কি এক মুহূর্তের জন্য ভুলতে পারে যে তার স্বামী মারা গেছে? তার স্বামী মারা যাবার 1 বছরের মধ্যে সে আবার নতুন করে বিয়ের কথা ভাবতে পারে বুঝি? মামিমা দেখো, আমি জানি যে মৌরি বিয়েতে রাজি হয়নি। বারবার মুখে অন্তত তো ঘটা করে বলেছে যে আমি বিয়ে করব না, প্রতিবাদ করেছে বারবার। কিন্তু নলিনী, রক্তিম বিয়ের প্রস্তাব দিয়ে যাবার পরদিন থেকেই কিন্তু মৌরি একেবারে রঙিন হয়ে সাজতে শুরু করে দিয়েছে। কি মৌরি, রক্তিম তো তোমাকে একেবারে রাঙিয়ে দিয়ে গেছে। আরো একটা আশ্চর্যের ঘটনা দেখেছো নলিনী? হঠাৎ করেই কিন্তু রক্তিমের উপরে মৌরির জীবন বাঁচানো, মানে প্রাণ বাঁচানোর দায়িত্ব এসে পড়ল। বাবা রে, রক্তিম তো একেবারে প্রায় কোলে করে মৌরিকে বাড়িতে পৌঁছে দিয়ে। মামিমা অনেক হয়েছে এবার। তুই মৌরি, মৌরি শোনো, মৌরি। অর্ক, কি হচ্ছে? উঠে বসে আছো যে? আমার ঘুম আসছে না মৌ। ঘুম আসছে না কেন? কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি এখানে শো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোমার খুব কষ্ট হচ্ছে না মৌ? আমি জানি। তোমার জন্য আমি খুব টেনসড, খুব ভয় পাচ্ছি তোমার জন্য। ভয় করছে কেন? অর্ক, আমরা দুজনে বাবা মা হতে চলেছি অর্ক। এর যে আনন্দের আর কিছু হয় বুঝি? তুমি পারবে সামলাতে মৌমা? আচ্ছা, এই রাত দুপুরে কি সব বলছো বলো তো? আমি বুঝি একা?
মা আছেন না আমাদের সাথে? আমার তো শুধু মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমাকে আমি বেঁধে ফেললাম। কি তখন থেকে আমি আমি করছো বলো তো? ও বুঝি তোমার একার সন্তান, আমার বুঝি কেউ না? আচ্ছা অর্ক, ওকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত তো আমাদের দুজনের মিলিত সিদ্ধান্ত। অর্ক কি? অর্ক, আমার বড্ড ঘুম পাচ্ছে, তুমিও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। মহুয়া, আবার কি হলো? আমি একটা নতুন জব অফার পেয়েছি, পরীক্ষার পরে জয়েন করি। পার্ট টাইম জব? না মহুয়া, ফুল টাইম। না অর্ক, তোমাকে এখন কোনো জবে জয়েন করতে হবে না। আমরা দুজনকে প্রমিস করেছিলাম অর্ক, যে এই 2 বছরে আমরা হায়ার স্টাডিজ করবই। তোমাকে এখন আমি কোনো জবে জয়েন করতে দেব না অর্ক। দিস ইজ সো ফ্রাস্ট্রেটিং মহুয়া। আমার বউ বাচ্চাকে আমি সাপোর্ট করতে পারবো না, তোমাকে নতুন শাড়ি কিনে দিতে পারবো না, বাচ্চাকে খেলনা। তার জন্য অনেক দিন পড়ে আছে অর্ক, কিন্তু এই মুহূর্তে তোমার পড়াশোনার সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করতে রাজি নই অর্ক। আমার কাছ থেকে তোমার সব সাপোর্ট নিতে হয় মহুয়া। তাতে কি, যতই হোক মা তো। আর সব কিছুর জন্য কোথায়, তোমার একটা ভালো কেরিয়ারের জন্য। দেখো অর্ক, মাত্র তো 2 বছর, দেখবে দেখতে দেখতেই এই 2 বছর পেরিয়ে যাবে। আর তুমি আমার উপর ভরসা করো তো? হ্যাঁ মহুয়া। এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো তো। না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কফি। চিনি ছাড়া তো মরি, আমি চিনি ছাড়া কফি খাই না। এই কফিটা তোমার নয়, এই নাও, এইটা তোমার কফি। চিনি ছাড়া কফিটা ম্যাডামের। বৌমনি ভুল করেছে। এই রে, ভুল হয়ে গেছে তাহলে।